কুল খাওয়া হয়েছে না, কুল সরস্বতী পূজার দিনই খাবো। কুল খাওনি কেন? কুল খেতে ভালোবাসো, কেন খাও না? খাই না, মা যতক্ষণ না খাবে ততক্ষণ কি করে খাবো। কুল খেয়েছেন? না, এখনো তো খাইনি, পুজো হবে তারপরে না খাবো। কুল খেয়েছো? কুল খেতে ভালোবাসো? না, কুল খাওনি? কুল খাইনি। কেন? সরস্বতী পুজো না, তা কি হয়েছে? পুজোর আগে কুল খেতে নেই। খেয়েছো? না, কেন? সরস্বতী পুজো, সরস্বতী পূজার পরে কুল খাবো। কেন কেন? এটাই বলে যায়। পাশের তো একটা ব্যাপার আছে না, পরীক্ষার পাশের তো একটা ব্যাপার আছে। কুল খেলে ফেল করে যায়? হ্যাঁ, সেটা না। সবাই বলে সবাই বলে? বলে কুল খেলে কুলের মতো নাম্বার হয়। এটা কে কে বলে? বাড়িতে সবাই বলে। আরে কে কুল খেয়েছে? না, আপাতত সরস্বতী পুজোর আগে খাওয়া হয়নি। কেন? কেননা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে কুল খেলে পাশ করে না, কিন্তু সেই ঘটনাটা এখন আর নেই। কিন্তু এত কাশি হচ্ছে যে কুল খেতে পাচ্ছি না। কুল খাওয়া হয়েছে? না। কেন? হয়নি, বৈজ্ঞানিক ব্যাখ্যা না হয়নি ওই আর কি। এমনিতে অনেকে আমরা তো ঠাকুরকে যেমন ধরুন পৌষ পার্বণের আগে আমরা সেটা সাধারণত গুড় খাই না, সেরকম দিয়েই খাওয়া হয়। সেই হিসাবে ওই ব্যাখ্যাটাই মানে মোটামুটি একটা ব্যাখ্যা ঠিক করা হয় যে ঠাকুরকে দিয়ে কুল খেতে হবে। কুল খেয়েছো? কেন? কুল বলে তো যে সরস্বতী পুজো না হলে কুল খেতে নেই, এমনি তো আমার কুল খেতে খুব একটা ভালো লাগে না, তাই খাইনি। ম্যাডাম ঠাকুর কিনতে এসেছেন? হ্যাঁ, সরস্বতী কেনা পুজোর হয়েছে? জন্য আমাদের অর্ডার দেওয়া ছিল, আমরা স্কুল থেকে এসেছি স্টুডেন্টদেরকে নিয়ে, তো আমাদের ডেলিভারি নিতে এসেছি আজকে। ম্যাডাম কুল খেয়েছেন পুজোর আগে? পুজোর আগে হ্যাঁ, টুকটাক তো খাওয়া হয়েই যায়। সেই ছোটোবেলায় মনে হতো যে পুজোর আগে খেলে হয়তো পাপ হবে, কিন্তু এখন ওই টুকটাক খেয়েই ফেলি। কুল খেয়েছেন? না, কেন? আপাতত খাইনি। এখন ছোটবেলা থেকে মা শিখিয়েছেন সরস্বতী ঠাকুর ফুল না খেলে তার আগে খেয়ে নিলে বিদ্যা বুদ্ধি নষ্ট হয়ে যায়। জয় হিন্দ, 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। নিয়ম আছে নাকি যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। মা ঠাকুর মারা বলে থাকেন যে কুল খেলে নাকি পরীক্ষায় ফেল করবি। এখনকার ছেলেমেয়েরা যারা আছে পড়াশোনা করছে তারা কি বলছে, তারা কি এটা মানে, কি বলছে একবার শুনে নেব। ঠাকুর কিনতে এসছো? হ্যাঁ হ্যাঁ। কুল খেয়েছো? না, এখনো খাইনি। কেন খাইনি? এখনো খাইনি, সরস্বতী পূজার সামনে। বারণ করেছে কেউ? হ্যাঁ, সরস্বতী পূজার আগে খেতে নেই। কেন? কারণ এটাই নিয়ম, সরস্বতী পূজার আগে স্কুল খেলে ঠাকুর আমাদেরকে কুল খেলে? মানে কুল খেলে হ্যাঁ। ঠাকুর আমাদেরকে রুষ্ট দোষ হয়। দেবে, রুষ্ট হবে আমাদের। আচ্ছা, তার জন্য খাওনি? হ্যাঁ। কুল খেয়েছো? কেন? বলে যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, খেলে কি হয় বলেছে? পরীক্ষায় ফেল করে। পরীক্ষা ফেল করবে। কুল দেখলে খেতে ইচ্ছা করে না? লুকি লুকি খেয়েছো কোনোদিন? খাওনি? তাহলে কখন খাবে? কুল ঠিক করেছো? পরীক্ষার পরে। পরীক্ষার পরে খাবে? হ্যাঁ, সরস্বতী পুজো কেটে গেলে খেয়ে নেবো। কেটে গেলেই খেয়ে নেবে। কুল খেয়েছেন? না, কেন? এমনি ইচ্ছা হয়নি পুজোর পর। ভালো লাগে না, হ্যাঁ? কুল খেতে ভালো লাগে না। না না, ভালো লাগে না, না ওই প্রথা? না না, এমনি আমি তো কুলই খাই না। পুজোর পর, পুজোর পরে ছোটবেলা থেকে ওটাই করে এসেছি তাই। কুল দেখে কোনো লোভ লাগে না? না সবার কোনো না ইচ্ছা না হয় না, একদম না না না। কে বারণ করেছে? মা। কি বলে? খেলে কি হয়? খেলে ফেল করে। হ্যাঁ, খেলে ফেল করে। খেলে ফেল করে? তুমি? ফেলই করে খেলে। তাই, তার জন্যই খাওনি? আচ্ছা, কোনদিন লুকিয়ে খাওনি? না। রাস্তাঘাটে দেখোনি? না না, আমি পছন্দও করি না কুল। হ্যাঁ? পছন্দ? তুমি পছন্দ করো তো কুল? হ্যাঁ। লুকিয়ে খাওনি কোনদিন? না, সত্যি? সত্যি। কুল খাওয়া হয়েছে? এখনো তো খাওয়া হয়নি, আসুক সরস্বতী পুজো তারপরে। কেন কেন? পুজোর দিনে খাওয়া। এটা তো ট্র্যাডিশন চলে আসছে না, সরস্বতী পুজো হবে তারপরে আমরা কুল। লুকিয়ে খাননি কোনো সময়? খাওয়ানি লুকিয়ে? না না কেন? না 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 না, একেবারে এত চলে এসেছে, পুজোটা হয়ে যাক তারপরে খাবো। আচ্ছা, সরস্বতী পুজো কোন ফুলটা কাজে লাগে জানা? সবচেয়ে বেশি নাম কোন ফুলটা? কোন ফুল কাজে লাগে? পলাশ। পলাশ ফুল, পলাশ। এই যে সরস্বতী পুজোর আগে শুনেছি নাকি ছাত্রীদের বলা হয় যে বাচ্চারা যে ফুল খায় না, আপনারা ফুল খাচ্ছেন? না, আমরাও খাই না, শুধু বাচ্চারা মানলে হবে, বড়দের তো শেখাতে হবে। রীতিটা আমরা মেনে চলে আসছি, যেটা মানে আমাদের মা ঠাকুমারা দিদিমারা যেরকম আমাদের শিক্ষা দিয়েছে সেইভাবেই আমরা মেনে আসছি। ইভেন আমাদের ছেলে মেয়েদেরও আমরা কুল খেতে মানা করে দিই। আচ্ছা, শুনেছি নাকি ঠাকুমারা বলেন নাকি ফুল খেলে নাকি ফেল করে, এরকম কি মানে? পড়াশোনার উপর ডিপেন্ড করে, বলে তো বাচ্চাদের আটকাতে হবে, এইগুলোই তাই। সায়েন্টিফিক কিভাবে বলছেন যেটা কেন খায় না জানা আছে?
না সেটা জানা নেই। পুজোর আগে তাদের সিজনাল ফল আগে ঠাকুরকে দেওয়া হবে, তারপরে আমরা খাবো, সেই সূত্রেই। শীত মানে বসন্তকালে প্রথম ফল হিসাবে কুলটাকে মানি, তাই কুলটা ঠাকুরকে আগে দিয়ে তারপরে বাচ্চারা। কুল খেতে কতটা ভালো লাগে আপনার? খুব ভালো লাগে। আচ্ছা, ছাত্রীদের যেমন করে আপনারা লুকিয়ে খেয়ে নেন না কোনোদিন? না খেয়ে ফেলেননি? তবে অঞ্জলি দেওয়ার পর আমরা ফার্স্টে কুলটাই খাই। কুলটাই খান, মানে তার আগে কোনো মতেই না? আসলে বিষয়টা তো খুব সায়েন্টিফিক। আসলে সরস্বতী পুজোর আগে যে মানে সঠিকভাবে গ্রোথটা হয় না কুলের, সেই কারণে খেতে বারণ করা হয়। আমার মানে যেটা শুনে এসেছি আর কি, পড়ে এসেছি, সেই কারণে বাচ্চাদের বারণ করা হয়। কিন্তু পুজোর পরেই ওই সিজনটা চলে আসে, তারপরে খাওয়া যায়। মা ঠাকুমারা বলে না যে পরীক্ষার আগে খেলে ফেল করবি, মানে ওটা তো মানে সরস্বতী পুজোর আগে পুজো, হ্যাঁ এটা বলে ঠিকই, কিন্তু উদ্দেশ্যটা ওইটাই। ধর্ম দিয়ে আমরা একটু ভয় দেখালে আমরা একটু ভয়টা ভালো মতো পাই, সেই কারণে। কিন্তু সায়েন্টিফিক বিষয় আছে যে মানে যেহেতু পুরুষ্ট হয় না বা গ্রোথ হয় না ঠিকঠাক, সেই কারণে ওই সময়টা খেতে বারণ করে, আর কিছু না। এটা আসলে ছোটোবেলা থেকে শিখে এসেছি। স্কুলে বাড়িতে সবাই গার্জেনরা বলে আসেন যে সরস্বতী ঠাকুরকে কুল না দিয়ে আমরা খাবো না। খেলে কি হয়? খেলে কিছু হয় না, ফেল করে। ফেল করে? হ্যাঁ। তাই না, ফেল তো করে না, কিন্তু আমরা নতুন ফল, একটা কুল তো যেহেতু নতুন একটা ফল শীতে মানে বসন্তের সময়, সেই জন্য ঠাকুরকে আগে আমরা যে কোনো ফল নতুন কিছু হলে ঠাকুরকে দিয়ে খাই, ভোগ চাপিয়ে খাই। সেই জন্য কুলটা হয়তো আমরা এখনও মা সরস্বতীকে দান করে বা প্রসাদ চাপিয়ে, তো সেই জন্যই আমরা হয়তো খাই। আর জানা আছে সরস্বতী পুজোতে কোন ফুলটা বেশি কাজে লাগে? পলাশ ফুল, ধানের মানে জবের শীষ। সরস্বতীর বাংলা বানামটা বলুন তো দেখি। হ্যাঁ, সরস্বতীর বাংলা বানাম। স র দন্তে স র বয় শূন্য দন্তে ছয় বয় তয় দীর্ঘি। তয় দীর্ঘি। সরস্বতী বানাম কি বাংলা? দন্তের স বয়শূন্য র দন্তের স বয় তয় দীর্ঘি। হ্যাঁ। সরস্বতী ঠাকুরের বাংলা বানাম কি বলতে বলো। সরস্বতী ঠাকুরের বানাম বলো তো। স র দন্তে ছয় বয় তয় দীর্ঘি। ফুল দেখতে পাচ্ছি সরস্বতী পুজোর আগে ফুল কেমন বিক্রি হচ্ছে? ফুল মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে। ফুলের তো সরস্বতী পুজোর আগে একটা প্রচলন আছে যে ফুল খায় না অনেকে, সেই হিসাবে কি ফুলের বাজার খারাপ যায় আপনাদের? না, প্রতি বছর না, প্রথম দিকে খাচ্ছিল না, কিন্তু এই আজকালের মধ্যে খাওয়াটা খুব ধরেছে, আজকালের মধ্যে বিক্রিটা বেড়েছে আমাদের। আর এই যে সারা বছরই তো মানে এই যে বিক্রিটা রয়েছে যে সরস্বতী পুজো এলে তার আগে খাবো না, তাতে অসুবিধা আপনাদের ব্যবসা? তাতে একটু অসুবিধা হয়, আমাদের বাঙালি এলাকায় তো ফুলটা খেতে চায় না, হ্যাঁ, পুজো না দেওয়া পর্যন্ত। এটাকে নারকেল কুল বলা হয়। কত করে দাম এখন? এখন যাচ্ছে 80 টাকা কেজি। 80 টাকা কেজি। মানে এটা কি সরস্বতী পুজোর জন্য এত দাম? হ্যাঁ, সরস্বতী পুজো গুলোকে একটু দামটা বেশি আছে। তা এখন এই কদিন বিক্রি কেমন হচ্ছে সরস্বতী পুজো? মোটামুটি খুবই ভালো, খারাপ না। ভালো হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আপনি কি মনে করেন যে এই যে সরস্বতী পুজোর আগে ফুল খাওয়া যায় না, এই রীতিটা কি উঠে গেলে বিক্রি বাটা থেকে আরো ভালো হবে, কি মনে করেন? মনে হয় না, মানুষের মনে একবার যেটা হয়ে গেছে সেটা আর বের করানো খুব অসুবিধা আছে। ওই সরস্বতী পুজোর পরেই ফুলটা বিক্রি ভালো আরম্ভ হবে। আপনার নাম? আমার নাম গোপাল। যে ছবিটা দেখতে পারলাম এতক্ষণ ধরে, যে সরস্বতী পুজোর আগে যে কুল খাওয়ার প্রচলন, একদম ক্যামেরার সামনে দাঁড়িয়েই স্কুল ছাত্রছাত্রীরা বলে ফেললেন, কিন্তু সেই মা ঠাকুমার ভয়, অর্থাৎ সেই ছোটোবেলা থেকে একই কথা শুনে আসছে যে কুল খাওয়া যাবে না, কুল খেলে কিন্তু পরীক্ষা ফেল করতে হবে, এই চিন্তাধারা তাদের মধ্যে আছে। তার ফলে কিন্তু সরস্বতী পুজোর আগে তারা কিন্তু কেউ কুল খাচ্ছেন না, আবার কেউ বা বলে ফেললেন আমি কুল ভালোবাসি, কুল মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে খেয়েও ফেলি। এই যে সরস্বতী পুজোর আগে কুল খাবার বিষয়টা আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলে আপনাদের কাছে তুলে ধরলাম যে এই কুল খাবার প্রথাটা কী বিষয়, আদৌ কি এটা মানছে কেউ এখনকার প্রজন্ম, সেই বিষয়টা কিন্তু পুরোপুরি উঠে উঠল। 7 নিউজ থেকে বিভিন্ন খবরের আপডেট আপনাদের কাছে তুলে ধরি, এবং এই খবরটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কুমারটুলি থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।